এখন আমি একটা ছাগলের গল্প বলবো, আর সেই গল্প শুনতে শুনতে লামিয়া ঘুমিয়ে পড়বে। ঠিক আছে? ঘুমাবেন না? একটা ছিল ছাগল। সেই ছাগলটা প্রতিদিন মাঠে ঘাস খেতে যেত, আর সন্ধ্যা নামার আগেই মাঠ থেকে আবার ওর বাড়িতে চলে আসতো। একদিন ছাগলটা ঘাস খেতে খেতে অনেক দূর চলে গেছে বনের মধ্যে। তখন ঘাস খেতে খেতে ও বুঝতে পারেনি যে সন্ধ্যা হয়ে গেছে। তখন একবার মাথা তুলে দেখে গহীন বন, অন্ধকার, রাত হয়ে গেছে। তখন ছাগলটা মনে মনে ভয় পেয়ে বলছে, হায় আল্লাহ, এখন আমি কি করব? রাতে বাঘ সিংহ সবাই আমাকে খেয়ে ফেলবে। আমি তো এখন বাড়িতেও যেতে পারবো না। অন্ধকারের মধ্যে আমি কোন দিকে যাব? এই কথা বলে ও তখন বনের মধ্যে চুপি চুপি হাঁটতে লাগলো আর ভয় পেতে লাগলো। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে যেন বাঘ সিংহ কেউ খেয়ে না ফেলে। বলতে বলতে সামনের দিকে হাঁটতে হাঁটতে ছাগলটা একটা গর্ত দেখতে পেল। সেই গর্তের মধ্যে ওই ছাগলটা ঢুকে পড়ল। তারপরে ও ভাবতে লাগলো, এই গর্তটা যদি কোনো বাঘ সিংহের হয়, তখন যদি আমাকে খেয়ে ফেলে, তখন আমি কি করব? বলতে বলতেই ওই গর্তটা ছিল একটা বাঘের। সে বাঘটা এসে হাজির হলো। হয়ে বাঘটা দেখে ওর গর্তের মধ্যে কে যেন ঢুকেছে। তখন বাঘটা গর্জন করে বলল, হালুম, আমার গর্তে কে রে? তখন ওই ছাগলটা চুপটি করে রইল, কিচ্ছুটি বলল না। তারপরে বাঘটা রেগে গেল, আবার বলল, আমার গর্তে কে রে? তখন এই ছাগলটা কিছুই বলল না, কি বলবে ভাবছে। তখন বাঘ এবার চরম রেগে গেল, গিয়ে আবার বলল, এই আমার গর্তে তুই কে রে ঢুকেছিস? তখন ছাগলটা বুদ্ধি করে বলল, আমার নাম হেন হেনি ভ্যান ভেনি, আমি ঘন ঘন মুখ নারী। কে রে বাচ্চা তুই, আমায় ডিস্টার্ব করিস? দাঁড়া, তোর ঘাড় মোটকে দেব আজকে। ছাগলটার এই কথা শুনে বাঘটা ভাবলো, হ্যানহেনি ভ্যান ভ্যানি আবার কে? এই বলে ভয়ে দৌড় দিল। মনে মনে ভাবছে, বাঘটা হ্যানহেনি ভ্যান ভ্যানি না জানি কত বড়, আমাকে মেরে ফেলবে বাবা। তখন ওই বাঘটা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের এ প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গেল। তখন ওইখানে একটা বানর ছানা বাঘকে দৌড়াতে দেখে বলছে, বাঘ আঙ্কেল, বাঘ আঙ্কেল, তুমি দৌড়াচ্ছ কেন? বাঘ আঙ্কেল, বাঘ আঙ্কেল, তুমি দৌড়াচ্ছ কেন? এ কথা শুনে তখন বাঘ, কই আঙ্কেল? আপনার আঙ্কেল নাই, আপনি চুপ করে থাকেন। আপনার আঙ্কেল ওরা দূরে আছে। আপনার ছাইদি আঙ্কেল, তারপরে শিয়াব আঙ্কেল, তারপরে সাকিব আঙ্কেল, বুঝতে পারছেন? তারপর শুনেন, তখন বাঘটা ওইখানে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, আর বলিস না ভাগুনে, আমার বাড়িতে কে যেন ঢুকেছে আমার গর্তে। ভয়ে আমার হাত পা শিউরে আসছে, বলতে পারছি না। তখন ওই বানর ছানা বলল, বাঘ আঙ্কেল, বাঘ আঙ্কেল, তুমি হলো
বনের রাজা, তোমাকে কে ভয় দেখায়? কার এত বড় সাধ্য আছে তোমাকে ভয় দেখানোর মতো? হুম? তখন বাঘ একটু দম নিয়ে বলল, আর বলিস না ভাগ্নে, আমার ঘরে হ্যানভেনি ম্যানভেনি ঢুকেছে, আমার ঘাড় মোটকে দিতে চেয়েছিল, তাই আমি দৌড়ে পালিয়েছি। হুম তখন ওই বানর ছানাটি বলল, চলো তো দেখি, আমার সাথে চলো তো, গিয়ে দুজন দেখি কে এসেছে তোমার গর্তে। তখন বাঘ বলল, হ্যাঁ, তোকে নিয়ে যাই, আর তুই আমাকে হ্যান হ্যান ভ্যান ভ্যানির কাছে রেখে চলে আয়। তা পারবো না বাপু, তুই একাই যা। তখন শিয়াল বানর ছানাটি বলল, না না বাঘ আঙ্কেল, তোমাকে রেখে আমি আসবো না। তোমার যখন এতই ডাউট হচ্ছে, তুমি তাহলে তোমার নেজের সাথে আমার নেজ বেঁধে আমাকে পিঠের উপর নিয়ে চলো, তখন দেখি তোমার গর্তে কে এসেছে। এই বলে বাঘ তখন ওর সাথে ওর নেজের সাথে ওর নেজটা বেঁধে ওকে পিঠে নিয়ে বানরছানাকে আবার হাঁটা দিল। তখন যেতে যেতে ওই গর্তের কাছে পৌঁছে গেল। তখন এবার বানরছানাটি বলছে, আমার বাঘ আঙ্কেলের ঘরে কে রে তুই? আবার শিয়াল কি বলে, ছাগল তখন কথা বলছে না, আবার বলছে, আমার বাঘ আঙ্কেলের ঘরে কে রে তুই? তখন শিয়ালটা বলছে, না জানি এবার আমাকে খেয়ে ফেলবে বাঘটা, তখন আমি কি করব, দেখি একবার শেষ চেষ্টা করে দেখি বলে চুপ করে রইল। তখন ওই বানরটা আবার বলল, আমার বাঘ আঙ্কেলের ঘরে কে রে তুই? তখন ওই ছাগলটা বলল, আমার নাম হ্যান হ্যানি ভ্যান ভ্যানি, আমি ঘন ঘন মুখ নারী। এ রে বাছা, তুই আমায় ডিস্টার্ব করিস? হ্যাঁ। এই কথা শুনে বানর তখন দিল ছোট। তখন ছুটতে লাগলো তখন ও তো ছুটতে পারবে না, নেজের সাথে নেজ বাঁধা। তখন বাঘকে বললো, বাঘ আঙ্কেল চলো 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 বললে, তখন বাঘটা দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে বানর তখন পিঠ থেকে পড়ে গেল। তখন বানর বলল, বাঘ আঙ্কেল দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। তখন দাঁড়াও দাঁড়াও যেমন বললো, বাঘটা তখন মনে করলো যে বানরটা বলছে এলো এলো। এই শুনে বাঘটা আরো জোরে দৌড়ালো। আরো জোরে দৌড়াতে দৌড়াতে তখন বাঘটা অনেক দূর গিয়ে দেখে বানরটা নেই। বানরটা তো রাস্তাতেই নেজ ছিঁড়ে পড়ে গেছে, কি করে বাঘের সাথে যাবে? তখন বাঘটা সারা রাত দৌড়ালো, এদিকে সকাল হয়ে গেল। হ্যাঁ শোনেন, তখন এদিকে সকাল হয়ে গেল না, তখন ওই ছাগল ছানাটা মনের সুখে ওর বাড়িতে চলে গেল। আমার গল্পটিও ফুরালো। আমার গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।